সালাম আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে সতর্কতামূলক। আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের লস হবে না। তো বিষয়টা হচ্ছে যে কি আজকে কয়েকদিন ধরে আমার ফেসবুকে একটা অ্যাড আমি লক্ষ্য করলাম যে তারা ব্রাজিলের লোক নিবে। তো তারা কিন্তু নো ভিসা নো ফিতে লোক নিবে, কিন্তু ৳১ নিবে না। ভিসার আগে ৳১ নিবে না। তো আমি চিন্তা করলাম যে আসলে জিনিসটা তো খুবই ভালো। ব্রাজিল ওয়ার্ক পারমিট হবে, ভিসার আগে ৳১ নিবে না। তো তাদের সাথে যোগাযোগ করলাম। তাদের কথাবার্তা ভালো লেগেছে। তারা খুব সুন্দর করে কথা বলে। তো দেখলাম তারা খুবই কম খরচে, মাত্র ১৭-১৮ লাখ টাকা। যদি কেউ এজেন্ট হিসেবে কাজ করে তাহলে আরও কম, হয়তো ১৫-১৬ লাখ টাকার ভিতরে হয়। ঠিক আছে? তো মানে ১৮ লাখ টাকার নিচে তারা লোক নিচ্ছে। তো আমি তো খুবই ইমপ্রেসড যে আসলে এই আমি তো চাই এটা যে আমার কাছে অনেকেই ইচ্ছা পোষণ করে ব্রাজিল যাওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা যেতে পারছে না, কারণ ব্রাজিলের আসলে কষ্ট আমার কাছে একটু বেশি মনে হয়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার কাছে কিছু পাসপোর্ট আছে, আমারগুলোও নেন। আহ, আমারগুলো প্রসেসিং করে দেন, অসুবিধে কি? তো পরে আমাকে বললো যে তো ব্রাজিলের তো প্রথমে তারা বললো যে না, ব্রাজিলের ভিসা প্রসেস করতে হলে, ওয়ার্ক পারমিটে ইয়ে করতে হলে, আবেদন করতে হলে প্রথমে মেডিকেল করতে হবে। তো আমি বললাম যে মেডিকেল খরচ কত? বললো যে ১০,০০০ টাকা। তাদেরকে ১০,০০০ টাকা দিতে হবে। তো আমি তো খুবই আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি তো অনেককেই ওয়ার্ক পারমিট করে দিয়েছি, অনেকে ওয়ার্ক পারমিটে ব্রাজিল বর্তমানে আছে সেখানে। দেখলাম না যে কাউকে মানে আমি কাউকে যে কেউ মেডিকেল করতে, কারণ ব্রাজিলের সিস্টেমে নেয় যে মেডিকেল করতে হবে, মেডিকেল ছাড়াই ব্রাজিলে যাওয়া যায়। তো তারা বললো যে মানে মেডিকেল লাগবে, মেডিকেল ছাড়া হবে না। আমি বললাম যে সেটা আমি আর কিছু বললাম না, নিজেও মানে না জানার ভান করে বললাম যে, তো বললো যে না, তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে না এটা সেটা বিভিন্ন রকমভাবে, যে না ব্রাজিলে মেডিকেল ছাড়া হয় না। ঠিক আছে, তার কী করার। তো পরে বললাম ঠিক আছে, আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করবো, আর বেশি কিছু বললাম না, এই আর কি। তো যাই হোক, তো আপনাদের কাছে যেটা বলা সেটা হচ্ছে যে কি, এই যে একটা একটা প্রতারক চক্র, এই যে ট্রাভেল বিজনেস বা ওভারসিজ, যে মানুষকে বিদেশে লোক পাঠানো, যে যারা এসব বিষয় নিয়ে বিজনেস করে, হ্যাঁ, এদের যে এইসব লোকদের কারণে আসলে বদনামটা হয়। আসলে সবাই তো আর প্রতারক না। সবাই যদি প্রতারক হতো তাহলে তো বিদেশে লোক যেতে পারতো না। কেউ না কেউ তো ভালো আছে। হুম? এখন যারা প্রতারক তাদের কারণে আসলে যারা অরিজিনালি তারা কাজ করে, যারা প্রফেশনাল কাজ করে তাদের আসলে বদনাম হয়। এই যে দেখেন এই লোকটা, তারা যদি সারা বাংলাদেশ থেকে যদি ১০০টা পাসপোর্ট যদি কালেকশন করতে পারে, ১০০ জন লোক থেকে যদি ১০,০০০ করে তারা তারা টাকা নিতে পারে, ১০ লাখ টাকা তাদের কাছে চলে আসতেছে। তো তো দেখেন, তো এভাবে আসলে মানুষ প্রতারণার শিকার হয়। মানুষ বলে যে এই যে যারা ট্রাভেল বিজনেস করে তারা সবাই প্রতারক। আসলে সবাই তো প্রতারক না। আমি বলব যে ম্যাক্সিমাম প্রতারক এই লাইনে। তো সেজন্য আমি বলব যে আপনারা সতর্ক থাকবেন। এরকম অনেক অ্যাড আসতেছে বর্তমানে। কম টাকার লোভে পড়ে আপনারা আসলে পা দিবেন না। এই যে প্রতারণার ফাঁদে পা দিবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।